নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। শীত মানেই বিভিন্ন শাকসবজির সাথে কপিরও সিজন, আর ফুলকপি যে রান্নাতে পড়বে সেই রান্নার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আর আজ আমি তৈরি করে নিচ্ছি ভাত ভাজা। তাহলে দেখে নিন আমি কি নিচ্ছি। আমি এখানে একটা পাত্রে কেটে নিয়েছি ফুলকপি, গাজর আর আলু, সাথে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে, আর আমি গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাগুলোকে কুচিয়েও নিতে পারেন। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে। 1-2 মিনিট এরকম নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে ছেড়ে দেব বাকি কেটে রাখা সবজিগুলোকে। সবজিগুলো ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর পরিমাণ অনুসারে নুন। এবার সবজিগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব সিম আঁচে। এর ফলে সবজিগুলো নরম হয়ে যাবে। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাঝখানটাকে একটু ফাঁক করে দিয়ে দিব একটা ডিম। এবার আমি ডিমটাকে ঝুরি করে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো মতন ভেজে নেব। আমি কিছুটা ভাজা সরিয়ে রেখেছি, কারণ ডাল ভাতের সাথেও এই ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর বাকি ভাজার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভাত। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন। আমি নুন বেশি দিব না, কারণ আমার সবজিতে অলরেডি নুন দেওয়া আছে। হলুদ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর সবার শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর সব কিছুকে আমি ভালো মতন ভেজে নেব। ভাত ভাজা বানানো আমার হয়ে গিয়েছে, আর গরম গরম কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও যদি বাড়িতে বানিয়ে খেতে চান তবে আমার এই রেসিপিটাকে অবশ্যই ফলো করতে পারেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি।